আমি আর কি বলবো, আর যারা আসতে চান। তো এখানে আসছি হলো আমরা হলো খাসিয়াপুঞ্জির যে চা বাগান, এই চা বাগানে আসছি। এখানে আমাদের দেখি আসলে চা বাগানের ভিতরে ওই কুকুর এখানে গাড়ি থাকবে, এখান থেকে হলো বাম দিকে ভিতরে হলো চা বাগান আছে, ঠিক আছে। এখানে চা বাগানের ভিতরে যাওয়া যাবে। শাহিন ভাই কষ্ট বেশি? শাহিন ভাই শরীরে ব্যথা হয়ে অবস্থা খারাপ। তো এই অবস্থার মধ্যে এনার্জি মানে হওয়ার পরেও আসলে মানে অনাকাঙ্ক্ষিত ভাবে গাড়ির সামনে গরু চলে আসছে, যার জন্য একটা দুর্ঘটনা, সামান্য একটু সমস্যা হয়েছে। বাট তারপরও শাহিন ভাই কিন্তু হাল ছাড়েন নাই। এই অবস্থার মধ্যে এই বয়সেও কিন্তু ডায়াবেটিস থাকা সত্ত্বেও এনার্জি আছে পা বলা। এইরকম আমরা এখন পর্যন্ত অনেক বছর থেকে ভ্রমণ করি, কিন্তু তারপরও শাহিন ভাই এনার্জি আছে। অবশ্যই অবশ্যই এনার্জি না থাকলে তো আসা যাবে না, এনার্জি অবশ্যই থাকতে হবে। আর এনার্জি কি বয়স থেকে আসেনি? ছোটখাটো এনার্জিটা আসলে মন থেকে আসে। বয়স থেকে এনার্জি তো আসেই, মনের এনার্জিটা হিসেবে বড় এনার্জি। আসলে মনের এনার্জি যেটা বললেন, বয়স একটা সংখ্যা মাত্র, ঠিক আছে, বাকিটুকু হলো মন থেকে আসে, ঠিক আছে। আমরা অলরেডি চলে আসছি। এখানে হয়তো লোকাল চা বিক্রি করে তারা। এই হলো চা বাগান। এখানে ওই যে এগুলা হয়তো তাদের চা না, ঠিক আছে। কাপড়ের দোকানও কিছু আছে এবং চা পাতা, যেটা চা পাতাও আছে এবং এই বাগানে না আসবো, আসতেছি আমরা। এটা হলো চা বাগান। হ্যাঁ, দেখি আমরা একটু ঘুরি, আসতেছি। তো চা বাগানটা মানে অন্যান্য চা বাগান থেকে এটা একটু ডিফারেন্স। এটা সমতল ভূমিতে চা বাগান করা হয়েছে। সব চা বাগানই তো পাহাড়ি, তো বিশেষ করে সিলেট, চট্টগ্রাম বা অন্যান্য এলাকা দেখা যায় পাহাড়ি এলাকা চা বাগান। আর এখানে সমতল, তেঁতুলিয়ার মতো আর কি। তেঁতুলিয়াতে কি সমতল না? আমি তো তেঁতুলিয়াতে যাইনি। তেঁতুলিয়াতে সেম এইভাবে সমতল ভূমিতে চা বাগান। এটা তাদের তো তৈরি করা চা বাগান। হ্যাঁ, সব বাগানেই তৈরি করা, তারপরেও এটা একটু সুন্দর, একদম সমতল জায়গাতে চা বাগানটা, ঠিক আছে। তো যারা আসলে এখানে আসতে চান, অর্থাৎ এই জাফলংয়ে সিলেটে ভ্রমণ করতে চান, সিলেটে ভ্রমণ করে এসে খাসিয়াপুঞ্জিতে আসতে চান এবং খাসিয়াপুঞ্জি ভ্রমণ করে যদি আপনারা এখানে চা বাগানটা দেখতে চান, সেক্ষেত্রে হলো সিন্ডিকেট আছে। আপনারা সিন্ডিকেটে পাড়া দিবেন না, কেননা প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা লোকাল সিন্ডিকেট থাকে, যারা মাত্রা অতিরিক্ত টাকা খরচ করে ফেলে আপনার। সো সেই জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনারা যারা বাহির থেকে আসবেন, তারা হলো বাহির থেকে আসলে, সিলেটের বাহির থেকে আসলে আপনারা বাস স্ট্যান্ডে সিলেটে এসে বাস থেকে নেমে ওইখান থেকে আপনারা চাইলে কার রিজার্ভ করতে পারেন, অথবা সিএনজি রিজার্ভ করতে পারেন। সিএনজি রিজার্ভ করে আসতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দেব। তাছাড়া যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা তো মানে আমাদের টোট সার্ভিস আছে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এখানে তো যেটা বলছিলাম যে আপনারা বাস স্ট্যান্ডে এসে ওইখান থেকে কার অথবা সিএনজি রিজার্ভ করে নিতে পারবেন, রিজার্ভ করে এনে এখানে আসতে পারবেন। অথবা আপনাদেরকে যদি আমাদের সহযোগিতা আপনারা নিতে চান, তাহলে আমরা আপনাদেরকে হলো এই সহযোগিতাটুকু করবো। টোটাল ট্যুর গাইড, যেটা ট্যুর সার্ভিস, টোটালটাই আপনারা হলো আমাদের সাথে আলাপ আলোচনা করে স্বল্প খরচে আপনারা A to Z সার্ভিসটা নিতে পারবেন। তো যদি কেউ সিলেটে আসতে চান এবং এই সম্পর্কে অভিজ্ঞতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যদি আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করেন, সেক্ষেত্রে আমরা হলো আপনাদের এভরিথিং, অর্থাৎ A to Z যে কস্টিং আছে সবকিছু ইনক্লুডেড করে আপনাদেরকে এই টোটাল জাফলংয়ের প্রত্যেকটা স্পট দেখাবো, রাস্তা পথে জৈন্তা রাজার বাড়ি সহ আপনাদেরকে সবকিছু দেখাই হলো। আবার আপনাদের গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি আমাদের। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিদায় নিচ্ছি হলো এখানে খাসিয়াপুঞ্জির যেটা হলো চা বাগান থেকে, সমতল ভূমির চা বাগান, সেই সমতল ভূমির চা বাগান থেকে আমি বিদায় নিচ্ছি। শাহিন ভাই কিছু বলবেন?
না আমি আর কি বলবো, আর যারা আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি আপনাদের সুবিধা হয় এবং ফ্যাসিলিটিস নিতে চান তাহলে আমাদের নক করবেন, আমরা বলে দিব কিভাবে গেলে আপনাদের টাকাটা সাশ্রয় হবে। ঠিক আছে, চেষ্টা তো করব। আমি যেটা বলছিলাম সেটাই শাহিন ভাই বলছেন। সো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি লিটন এবং আমার সাথে শাহিন ভাই বিদায় নিচ্ছেন। এই যে দেন শাহিন ভাই টাটা। আমরা বিদায় নিচ্ছি হলো চা বাগান থেকে, ঠিক আছে, জাফলং খাসিয়াপুঞ্জির চা বাগান থেকে, সমতল ভূমির চা বাগান থেকে বিদায় নিচ্ছি। চায়ের দেশ, সিলেট বলা হয়, চায়ের রাজধানী বলা হয় সিলেটকে। তো সেই সিলেটেরই সমতল ভূমির চা বাগান খাসিয়াপুঞ্জি থেকে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার কোনো সুন্দর মতামত থাকলে সেটা আমাদেরকে জানাবেন। কোনো সহযোগিতা নিতে চাইলে সেটাও আমাদেরকে বলতে পারেন। তো আজকে এইখান থেকে, এই চা বাগান থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা।